और হালতে মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। আপনার দাঁড় করছে আসার পর থেকে সেটা হলো যে আমার একটা ভাইরাল ভিডিও আছে, আপনারা দেখছেন যে তাবলিগের 6 নম্বর। তো ওইটা মনে করেন একটা মসজিদে এরা গেছে আর কি, সিনেমা জগতে যারা কাজ করে। তো এরা তো মুসলমান, হয়তো বা সিনেমা জগতে কাজ করে, তাই আমরা ওদেরকে একটু ঘৃণার চোখে দেখি। কিন্তু ঘৃণার চোখে দেখা তো ঠিক না, কারণ মুসলমান, তাদের জন্য হেদায়েতের দোয়া করা, আল্লাহ তাদেরকে যখন তখন হেদায়েত দিয়েও দিতে পারেন। এমনকি অনেক সিনেমা জগতের মানুষ হেদায়েত পেয়ে দেখা যাচ্ছে মৃত্যুর আগে অনেক ভালো পথে আসছে। কিছুদিন আগে আমরা দেখছি নায়ক, এক সময়ের নায়ক শাহিন আলম মৃত্যুর আগে সে দাড়ি টাড়ি রেখে একজন 5 ওয়াক্ত নামাজি হয়ে তারপরে নিচে, আমরা আশাবাদী আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। তো এই কারণে সিনেমা জগতের মানুষ যারা মুসলমান আছে, যারা নাস্তিক মনা না, তাদের প্রতি ঘৃণা না রাখা, তারা যে কোনো সময় তাদের প্রতি আরও যদি আমরা মহব্বত পোষণ করি, তারা এক সময় দিনের পথে চলে আসবে, ভালোবেসে যদি দাওয়াত দেই। তাই যাই হোক, মনে করেন আমরা তো তাদের কণ্ঠ থেকে সবসময় সিনেমার ডায়লগই শুনছি। তারা যদি দিনের পথে আসে, তখন তাদের কাছ থেকে দিনের ডায়লগ, দিনের যে কথাগুলো আছে, এইগুলো কেমন শোনাবে? তো মনে করেন একটা মসজিদে ওই তারা আসছে, তা আমির সাহেব চিন্তা করলো, যদি আমি এক একজন সেলিব্রিটিকে দেই বয়ান করতে, তাহলে প্রত্যেক অক্তে মসজিদে খুব ভিড় হয়ে যাবে। এই কারণে এক অক্তেই সবাই দিয়ে দিই, এক অক্তেই যত ভক্তবৃন্দ আছে বয়ান শুনে যাক, পরের রক্ত থেকে এত বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। তো প্রথমে তাবলিগের 6টা পয়েন্ট আছে না, 6টা পয়েন্ট 6 জন সেলিব্রিটিকে ভাগ করে দেওয়া হলো। তো এমনি তো নামাজের পরে একটা এলান হয়, তো এলানটা ডিপজলকে শিখাই দেওয়া হলো যে আপনি একটু এলানটা দিয়ে দেন যাতে সবাই বসে, আর আপনি সেলিব্রিটি মানুষ, আপনার দেখতেও একটু ভয়ঙ্কর, আপনি যদি এলান দেন সবাই ভয় হইলেও বসবে। তো ডিপজলকে বললো যে আপনি এলানটা দিয়ে দেন। তো ডিপজল দাঁড়ায় নামাজের পরে এলান দিল, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে বয়ান হইব, এই মুসল্লি হগলে ববি, নাইলে কিন্তু সানডে মানডে কলজ করে দিমু। তাই যাই হোক, তার বয়ান শুনে তো সবাই ভয়ে বসে গেল যে মসজিদ থেকে আর নড়াচড়া যাবে না। তারপরে তাবলিগের যে 6টা বয়ান, এর মধ্যে প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো কালেমা। কালেমা হলো আমরা দু চোখে যা কিছু দেখি না দেখি সবই মাখলুক। এই কথাটা দেওয়া হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু আপনার মতো বুঝাই বলেন। তো মিশা সওদাগর তার মতো বুঝাই বলতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তো যাই হোক, সে তার মতো করে বুঝাই গেল। তারপরে নামাজের বিষয়টা আসলো, ওইটা আবার ডিপজলকে দেওয়া হলো। তো ডিপজলকে বললো যে আপনি নামাজের বিষয়টা একটু বুঝাই বলেন। তো ডিপজল নামাজের বিষয়টা এইভাবে বুঝাই বললো, আল্লাহ রাসূল জ্যামতে নামাজ পড়ছে, আর সাহাবিগো শিখাইছে অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খাও, এই ইমাম সাহেব ওরে নামাজ শিখাই দিবি। তাই যাই হোক, সে তার মতো করে বলল। তারপরে ওই জিকিরের বিষয়টা আসলো কাবিলার ভাগে। তাই কাবিলাকে বললো যে আপনি জিকিরের বিষয়টা একটু আপনার মতো করে বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বিষয়টা বুঝাইল, বললো এইভাবে, और হালতে মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান দাও, তাহলে তো বাইসি গেলা। আর জিকির না হইলে কবরে হান দাইলে ফেরেশতারা তোমার 14 শিকির ভিতরে হান দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বললো, এলমুল জিকির একরামুল মুসলিমিন, অর্থাৎ মুসলমান পরস্পরে ভালোবাসা, হৃদ্যতা, মোহব্বত, এই বিষয়টা দেওয়া হলো নায়ক ওমর সানিকে। তাই নায়ক ওমর সানি তার মতো করে বুঝাই বলল এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেন না একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই, আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। তাই যাই হোক, সে তার মতো করে বললো। তারপরে সহি নিয়ত, আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, এই বিষয়টা দেওয়া হলো নায়ক মান্নাকে। তাই নায়ক মান্না তার মতো করে বলল, আমরা তো যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না। তাই যাই হোক, সে তার মতো করে বলল। তারপর দাওয়াতে তাবলিগ, আল্লাহ দেওয়া যায়, আল্লাহ দেওয়া, মা আল্লাহ দেওয়া, সময় নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা, এই বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। তাই নায়ক রুবেল বলল এইভাবে যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আর জেনে রাখিস শয়তান, তুই যদি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময় আল্লাহর রাস্তায় খরচ না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি। তাই যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আনন্দ আয়োজন।
আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা শুভ কামনা জানাই নবদম্পতিকে, তাদের সারাটা জীবন যেন হাতে হাত রেখে পাশাপাশি কাটিয়ে দিতে পারে।